হাগরে তো ম্যাচ লই ডাকাই রমিকে দেয় আগুন মারি দিছে। এবার আমি নিভাইতে যাই, আমার আধ নটা শেষ। ঘরে আইসি কিনা সে আইসি একটা মানে বাচ্চা প্রাইভেট পড়ানোর শেষে সে আমার শুরু করছে কি তুই যে বাচ্চা কার খাওয়ারি তোর বাপ বাড়ির কাছে যাই যাই যে মানুষের ঘুরি ঘুরি আইস তোর কনে আনি খাবা, কনে রান্ধি বাই খাবা, এগুলি রেছে কিলে হিরোস এ খাঙ্কিরুত মা গিরুত হুত্তি এলে আর কাছে কিলে আইস, তোর মার কাছে যাই হুত্তি এরস না। এই পর্যায়ে হে ঝগড়া ঝাগড়ি করি এক পর্যায়ে হাঁস দিয়ে এলার, তো হাঁস দিয়ে এলার হাঁসেরই তেনিয়ে বাঁচাই ফেলাই যাই। আমি তারে ধাক্কা বার করে দিই, বার করে দিবের সাথে সাথে আমার জি আছে, আমার জি রেয়া বলে দি কি যে তুই তোর নানারে দাদারে বলা আর তোর চাচারে বলা আনবি। এই হাঁকি দি যে ঘরে দি পেট্রোল মারি গাড়িতে তুই সেটা আমি জানি না অল্প দূর। তো তখন আমি তারে ঘরে তুমি বার করে দিয়ে তুমি যাও বারবার, তুমি মাথা অত্যন্ত গরম হয়ে গেছে, তার মুখ চাবি বারবার মনা করি যে তুমি কথা চিল্লাইও না, গালি গালাজ করে বিভিন্ন ধরনের গালি গালাজ। এই তোর মা অমুকে তোরে জুতা দিয়ে হিট বেলা গেছে, তোর গু এখন কি গোষ্ঠী নি এই মা গিরুত খাঙ্কিরুত ওই তোরে কালাইয়ার জুতা দিয়ে হিট তুলাইছিল, তোরে ওই আরিপার মা জুতা দিয়ে হিট তুলাইছিল, তোরে শৈলা ভাঙ্গি যে এতে কিলে যাস বারবার আর স্টান দিয়ে আনাস কিনলে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা কই হাগরে তো ম্যাচ লই ডাকাই রমিকে দেয় আগুন মারি দিছে। এবার আমি নিভাইতে যাই, আমার আধ নটা শেষ। এরপরে আমি দুই করি তাকে এই হাত লল্লারা করি, আমি বিভিন্ন জায়গাতে একটা গাড়ির ব্যবস্থা করি। আমি তারে আরেকটা বেরিয়ে কাপড় দিয়ে হ্যাঁ তারে ফেনী মেডিকেল নিয়ে হ্যাঁ ফাতেমি টিপ নিই আমরা ঢাকা অ্যাম্বুলেন্সে করে যাই। ঢাকা রাতে 3টা বাজে আমরা পৌঁছে এনে আমরা চিকিৎসা করাইছি, আমি চিকিৎসা করেছি, তারেও চিকিৎসা করাইছি। তখন আমার মধ্যে ডাক্তার কয়ে দিন আপনার তো 5 তারিখে আইবে ড্রেসিং করিয়েন। আমি কেছি দিন তো এখানে কি থাকুন যাইব নি, আমি থাকতাম কয়দিন আপনার এটা আপনার লোকেরা জানে। তো লোকের করে যে গেজের কাম নিয়ে তাই লাভ নাই। এই আমার শালির জামাই কাম নে চলেন। এবার আমার শালি সহ আমার জি সহ আমরা এক গাড়িতে চলে আইছি, আমার কাছে টাকা নাই, আমার 20 টাকা দিছে, আপনি 20 টাকা নেন বা গাড়ি ভাড়া আসেনি, আমি বলছি যে নাই। তো আমার পদুয়া থেকে বলেছে নামা দি 20 টাকা ভাড়া দিছে, ভাড়া দিবার পরে আমি বাড়িতে আসবার পরে এবার প্রতিদিনে আসে পুলিশ, আমার না কাছে নাই টাকা পয়সা আমি এবার কম্মুর থেকে মানিজ করন। এবার আমার বাড়ির কাছে গেলে কয়দিন বাদ দেখ আমি ঘরের কাজ ধরছি, আমি টাকা পয়সা তোরলে কই পামু এখন তোর বললাই। তো আমি আর আমার ভাইয়ের সাথে কথা বলি না, তো আমি আমার চাচা একটা আছে, চাচার কাছে আমি সাহায্য চাইছি, আমি কিছু দরকার প্রয়োজন আমি জায়গা কুতুর বেচুন অবসর তো সুস্থ হইয়া আমার কিছু টাকা ধার দে, সেও দে না। এর আমি বিভিন্ন জায়গাতে আমি কথাবার্তা করলে আমার মাত্র ব্যাংকে 5 টাকা কম, আমার 19,000 টাকা, আমার 2টা হাত নাই, আমি টাকাটা উঠাতে পারি, আমার বললে হারাইতাম, তারা তো মনে করেন আমি টাকা লুটি দিছি। এরপরে এগুলা দিয়ে আমার বিভিন্ন ধরনের অত্যাচার করে। আমি এখন ঘরে তুমি বার হইতে পারি না, 1 গ্লাস পানি খাওয়াই না, আমার কোনো লোক নাই। এখন আপনার ওয়াইফে কি নিজের গায়ে নিজে আগুন দিয়ে দিছে? হ্যাঁ, আগুন দিতে আপনি দেখছেন? হ্যাঁ, আমি নিজে দেখছি, হাত করে তুই সে ম্যাচটা নিয়ে মারি দিছে। আপনি ফাঁকঘর থেকে যে ম্যাচ নিয়ে মারি দিছে আগুন, হ্যাঁ। এখন পেট্রোল পাইছে কই? পেট্রোল আমার খাটের নিচে আসলে অল্প দূর, এগুলো আমি গাড়ির কাজের জন্য রাখছি, আজকে 1 বছর এগুলো পরে দিছি। আপনার খাটের নিচে 1 বছর পর্যন্ত এই পেট্রোল আছে? পেট্রোল পরেছি। আপনি কি 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 পেশায় আছেন, কি করেন? আমি তো গাড়ি চালাই, মাঝে মধ্যে এগুলা তো ধরেন না টাইপের ডাক উঠাইতে লাগে না, কোনো মানে পরিষ্কার করতে কাজে লাগে। অত মাঝে মধ্যে আমি অত লেট্রিনে পেট্রোল ডারি হুক টুক মুড়ি বেললাই, ওই হিসাবে আমি অল্প কিছু রায় দিছি। ওই রাখাতে যে হে এটা মাথার ডালি মারি দিব, এটা আমার চিন্তা ছিল না। এখন এখানে যে আপনার ওয়াইফ গায়ে পেট্রোল দিয়ে আগুন দিছে গায়ে, ওই সময় কেউ ছিল নি? আর ওই সময় কেউ ছিল না, আমার মেয়েটারে বলতেছে দিন কয়দিন পেট্রোল মারা মানে আগুন দিবের আগে আমার মেয়েটারে বলতেছে তুই তোর চাচার কাছে যা, তোর দাদার কাছে বলা, এ কথা কই আমরা ফাঁকি দিই ঢুকি ম্যাচটা মারি দিস। কোন জায়গায় যে আগুন দিছে গায়ে? এই যে জায়গা, এই ঘরের মধ্যে? হ। আচ্ছা, তো এখন যে সময় গায়ে আগুন দিছে পরে আপনি দেখছেন কোন সময়? আমি তখন থেকে আমি হাগরের থেকে দাসি আই এখানে সাইডে আগুন জ্বলে, তখন আমি নিভাইতে চেষ্টা করি, আমি দায় আই এমনি এ আসি তোর সাথে সাথে মারি দিস।
এবার আগুন দেওয়ার পরে আগুন নিভাইছে কে? আগুন তো আমি সাথে সাথে ধরেন না কাপড় চোপড় মারিয়ে হাত দিতে সবাইয়ের এর পরে আমি তারে আলগানি হানি হানি ডালি দিছি। কোন জায়গায় নি? ভাগ করে নি ঠেলানি কলের থেকে পানি আসছিল, মানে পানি গায়ে মানে পানি দেওয়ার আগে শরীরের অধিকাংশ পুড়ে গেছে। হ্যাঁ আপনার মেয়ের বয়স কত? 7 বছর। 7 বছর। হ্যাঁ আপনার মেয়ে কোথায়? হে বাড়ি ওই বাড়িতে। আচ্ছা, পরে হসপিটালে কে নিছে? হসপিটালে তো আমি নিছি। আপনি কি এখান থেকে বাইর করছেন কিভাবে ওনারে? এবারে এখান থেকে তো আমি গাড়ি নিয়ে গেছি, আরেকজন ড্রাইভ নিয়ে গাড়ি লয়ে গেছি। গাড়ি নিয়ে প্রথম কোন জায়গায় গেছেন? প্রথমটা মেডিকেল গেছি, কোন মেডিকেল? ফেনী মেডিকেল। গত সোমবারে উনি ওনার গায়ে আগুন দিছে। হ্যাঁ তো আজকে কি বার? আজকে আরেক সোমবার। আজকে সোমবার। তাহলে হচ্ছে যে সোমবার সোমবার হিসেব করলে 7 দিন 8 দিন হয়ে যায়। তো এখন এই 8 দিন পরে উনি মারা গেছেন। জি। আচ্ছা, তো এখন কি কোনো মামলা হয়েছে কিনা এই বিষয়ে? এখন মামলা হয়েছে, আমরা তো মার্ডার কেসে হাসি গেছি, আমরা সবাই মামলা দিছি। এখন আমি তো তাকে নিনে আমার কোনো গদ্দুয়ার সবকিছু একা। এখন ওও যদি আমার মানি ননে পৃথিবীর বুকে ভাই বাবারে আমার মানি নিব, সে তো আমার মানতে রাজি না। সে কথা হয়েছে যে তোর কাছে আমি বিয়ে বইয়েছি যে এটা সৌভাগ্য বলে আমার একটা মেয়ে হয়ে গেছে, তুই আমার বারবার কেন স্টাম্প দিয়ে আনো। আপনার উপর ওনার অভিযোগটা কি? অভিযোগ সে আমার পছন্দ করে না। আপনার পছন্দ করে না? সে যে যে একটা ওয়াইফের প্রতি একটা স্বামীর যে একটা অধিকার আছে না, যে আজকে চলো একটা কিছু ভালো খাবো, না আজকে গুণতির চলো মেলা যায়, না একটা রোজার ঈদ চলো আমরা যা আছে 1-2 হাজার টাকার মার্কেট করো, ও এগুলাতে নাই। তো আপনার প্রতি ওনার অভিযোগ কি? সমস্যাটা কি ওনার? অভিযোগ আমার প্রতি অভিযোগ, সে সাথে আমি সব সময় যে মনের একটা এইটান আছে, ওইটা আমি তার কাছে পাই না। ওইটা লই আমাদের একটু ঝগড়া, যে তুই প্রতিদিন আমার কাছে কেন আসস। আমি গাড়ি খোলা চালা রাতে দিয়ে ঢাকা যাই মুঝে ইয়ে দেখি যে আমি তো প্রতিদিন কোন থেকে পাম। আমি সকালে থাকলে দিনে থাকি না, সকালে থাকলে রাত্রে থাকি না, রাত্রে থাকলে দিনে থাকি না। আমরা বিভিন্ন জায়গায় ভাড়া পড়লে আমি যাই কই। এখন সে কেন আমার দেখতে পারে না, এটা একমাত্র রব্বুল আলামিন জানে।